ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হ্যাপি দিওয়ালির হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের প্রবাবিলিটির একটা বিশেষ পাঠ শুরু হচ্ছে। যতগুলো পাঠ শুরু হচ্ছে সবগুলো নট এ দিয়ে আর মিউচুয়াল এক্সক্লুসিভ দিয়ে। আরো একটা বুঝাবো, একটা কিউবয়েডের ক্ষেত্রে কি কি ভাবে ফেস থাকলে কি কি ভাবে আনা যায়। এর আগের দিন আলোচনা করেছি কন্ট্রাডিক্ট, পরস্পর যদি বিরোধী মন্তব্য করে তাহলে কিভাবে তাদের মধ্যে ম্যাথ আকারে প্রবাবিলিটিকে প্রকাশ করা যায়। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেশিরভাগ নটের পার্ট এবং মিউচুয়াল এক্সক্লুসিভ। তোমরা দেখো, এর মানে আমি যদি বাংলায় প্রকাশ করি তাহলে পি 9 এটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ইউজ করি, এটাকে যদি ইউজ করি, বোঝা গেল সবাই? এতগুলো সিম্বলিক ভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ 9a কমপ্লিমেন্ট অফ এ বার এ, কমপ্লিমেন্ট অফ এ যা হবে বার এও তাই হবে, তার মানে হচ্ছে 9। এবার আমরা একটা বিশেষ সূত্র জানি, 9 যখনই থাকবে তার বিশেষ সূত্রটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ AC ইকুয়াল 1। তোমাদের দেওয়া হয়েছে আগের যে প্রবাবিলিটির পার্ট প্রত্যেকটাতে এগুলো আলোচনা করা হয়েছে। দেখো, তাহলে পি অফ AC এর মান চেয়েছে 1 মাইনাস পি অফ A, তার মানে 1 মাইনাস পি অফ এর মান 0.42। তাহলে 10 থেকে 2 গেলে 8, আর 9 থেকে 4 গেলে 5, 0.5। সবার ঠিক আছে? নেক্সট আমরা যদি করি এটাও পি 9b ইকুয়াল পি কমপ্লিমেন্ট অফ বি ইকুয়াল পি বার বি। এখানে আমি একটা টানিয়ে দিচ্ছি, তাহলে কি দেখা যাবে? পি অফ বি প্লাস পি অফ কমপ্লিমেন্ট অফ বি ইকুয়াল টু 1। তাহলে পি অফ বি সি বা কমপ্লিমেন্ট 1 মাইনাস পি অফ বি, অর্থাৎ 1 মাইনাস 0.48, 0.48 অর্থাৎ 2। আর কি করা যাবে? করা যাবে হচ্ছে 0.5। কমপ্লিট দুটো বন্ধ কর। 9 এর ক্ষেত্রে যেটা পাচ্ছি যে পি অফ এ প্লাস পি অফ এসি, মানে এটা 9 এটা হয়, তাহলে এই দুটোর সমষ্টি 1। তাহলে পি অফ এসি যেটা ঠিক 9 এর ক্ষেত্রে আবার 9b, তার মানে পি অফ বি প্লাস পি অফ বিসি ইকুয়াল 1। তার মানে পি অফ বিসি অর্থাৎ বিসি বলতে কমপ্লিমেন্ট অফ বি ইকুয়াল টু 1 মাইনাস বি। তাহলে আমাদের ক্ষেত্রে যখনই 9 আসবে সঙ্গে সঙ্গে বুঝতে হবে ওর সাথে হয় যেটা সেটা যোগ করলে মাত্র। ঠিক আছে? বুঝলাম? তাহলে সবার হয়েছে? পরেরটা এ আর বি, এটা তো হয়ে যাবে, এটার কোনো কথা নয়। এ আর বিটা কি আছে? এটা সোজাসুজি এই উত্তর বসালে হয়ে যাবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? এখানে আবার এন্ড আছে, এন্ড মানে কি? পি অফ এ বোঝা গেছে ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.16। অর্থাৎ এইটার যদি বাংলা করা যায়, অর্থাৎ পি এ এবং বি 0.16, আর এটা যদি করা যায় পি এ অথবা বি মানে পি অফ এ ইউনিয়ন। বুঝা গেল সবার? মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা মান বসিয়ে দাও, হয়ে যাবে। বন্ধ করবে? দেখো সবাই,
তাহলে পি অফ নট ই অর নট এফ, নট ই অর নট এফ মানে কি? পি নয় ই অথবা অথবা নয় এফ মানেটা কি? পি নয় ই মানে ই টু দি পাওয়ার সি কমপ্লিমেন্ট অফ ই, অথবা মানে ইউনিয়ন, নয় এফ মানে কমপ্লিমেন্ট অফ এফ। এবার এটার মানে জানি আমি, কি জানি? পি অফ ই সি এফ সি ইকুয়াল পি অফ ই ইউনিয়নটা, বোঝা গেছে? এবার এফ দেখো, এই যে ইউনিয়নটা ইন্টারসেকশন হবে গোটাটার সি হবে, তার মানে এটা 1 মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এফ। দেখো বুঝলা কিনা সবাই? এটাকে বলা হবে ডি মর্গানস থিওরি। কি বলা হবে? ডি মর্গানস থিওরি। এটা ডি মর্গানস থিওরি রেসপেক্টে হয়। সবাই টুকে নাও তাড়াতাড়ি, বন্ধ করো। এটাতে মান বসিয়ে দেই সবাই, সবাই যদি এটাতে মান বসিয়ে দেই, দেখো এটার মান কত আছে? 0.25, তাহলে 0.25 ইকুয়াল 1 মাইনাস পি অফ ই, বোঝা গেল? তাহলে আমি যদি এটাকে এইদিকে আনি, তাহলে 1 মাইনাস 0.25 মানে কি হবে? 0.75। কিন্তু but we know that for mutually exclusive মিউচুয়ালি এক্সক্লুসিভ এর মানেই হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 0। তাহলে এটা ইজ নট ইকুয়াল টু 0। 0 আসা উচিত ছিল, কিন্তু আমার 0 আসলো না, তাহলে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। So we confirm that this logic, বোঝা গেছে, is not mutually exclusive, is not mutually exclusive। বন্ধ কর। দিয়েছে পি অফ বি, দিয়েছে ফাইন্ড পি অফ এ অর বি, তাহলে পি অফ এ অর বি মানে পি অফ এ অথবা বি, তার মানে পি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে? অতএব পি অফ এ ইউনিয়ন বি মানে কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে? দেখো পি অফ এ এর মান দেওয়া আছে 3/5 প্লাস পি অফ বি এর মান আছে 1 এর নিচে 5, এটা হবে 0। কেন 0 হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে? তাহলে 5 লসাগু, 3 আর 1 এ 4, 4 এর নিচে 5। বলছে যে গ্রেটার দ্যান 3 বাট নট এক্সিডিং 6,
গ্রেটার দেন 3 বাট নট এক্সিডিং 6। অর্থাৎ কি আসবে, আমার যে মানটা আসবে সেটা 3 এর থেকে বড় হবে, 6 এর থেকে ছোট হবে। যে মানটা আসবে সেটা 3 এর থেকে বড় হবে, 6 এর থেকে ছোট হবে। এটাকে আমি p অফ a ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই। 3 এর থেকে বড় হবে, 6 এর থেকে ছোট হবে। তাহলে টোটাল আউটকাম দেখ 6 বলেছে 6 স্কয়ার মানে 36। আসবে কিনা? যদি 3টা ডাই থ্রো করতাম 6 টু দি পাওয়ার 3, 4টা করলে 6 টু দি পাওয়ার 4, 5টা করলে 6 টু দি পাওয়ার 5। তোদের কিন্তু বারবার বলতে বলতে এগুলো মুখস্থ হয়ে গেছে, এগুলো আর ভাবতে হবে না। যে চ্যাপ্টার হচ্ছে এখন একটা 2 সপ্তাহ পর একটা পরীক্ষা দিয়ে 8 ঘন্টা, এই যে আমরা যে পড়তে বসবো তার আগে 8 ঘন্টা এসে পরীক্ষা, বোঝা গেছে? এইভাবে চল, তাহলে তোকে কাজ হবে। এবার দেখ টোটাল আউটকাম হয়ে গেল। এবার ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম কি হবে? 3 এর থেকে বেশি, তাহলে যে কোনো একটাকে আমি স্টে করব। দেখ প্রথমটাকে আমি 1 ধরছি, তাহলে 1 এর সঙ্গে যদি আমি 3 করি 4 পাওয়া যাবে। 1 এর সঙ্গে 5, 1 এর সঙ্গে 4 করি, তাহলে 1 এর সঙ্গে 3 করলে 4, 1 এর সঙ্গে 4 করলে 5, দুটাই নেওয়া যাবে। কিন্তু 1 এর সঙ্গে 5 করলে 6 হবে। নেওয়া যাবে স্যার। স্যার ও বলেছে বেশি হবে, কিন্তু ইকুয়াল হতে পারে। এক্সিড মানে এক্সেস হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। বোঝা গেছে? 6 এর থেকে বড় হওয়া যাবে না, কিন্তু সমান হয়েছে কিনা সেটা কিন্তু বলেনি। 4 আর 5ই করেছে, সমান হবে কিনা সেটা বলা যায় না। 6 এর এক্সেস হওয়া যাবে না, এইটুকু বলে দিয়েছে। যদি কথা থাকতো যে 6 এর এক্সেস হওয়া যাবে না, তার মানে হচ্ছে 6 এর কম। আর যদি অর ইকুয়াল টু থাকতো তাহলে তো কোনো ব্যাপার নেই। বোঝা গেছে? অর ইকুয়াল টু বলা, বোঝা গেছে? তাহলে 1 3 1 3 1 3 করলে কত হবে? 4, 1 4 করলে হবে 5, 6 ধরা যাবে না, ক্যান্সেল হবে। এবার 2 দেখ 2 করা যেতে পারে, 4 2 3 5, 6 ধরা যাবে না। আচ্ছা এবার 3 দিয়ে ধরি, 3 1 ধরবো, হয়েছে? 3 2 ধরবো, আসবে? এবার আমি কি করব? 3 গেল। দেখ আমি প্রথম ছক্কা 1 এ স্টে করে দিলাম, তারপরে গুলো বিবেচনা করলাম। প্রথম ছক্কা একবার 2 এ স্টে করলাম, তারপর বিবেচনা করলাম। প্রথম ছক্কা একবার 3 এ স্টে করলাম। কি বোঝা যাচ্ছে? এইভাবে আসলে খুব সহজ হবে। তারপর প্রথম ছক্কা 4 এ স্টে করলাম, দেখ 4 1 6 ধরা যাবে না। প্রথম ছক্কা এবার 5 এ স্টে করলাম, প্রথম ছক্কা 6 এ স্টে করলে তার হবেই না। বোঝা গেছে? প্রথম ছক্কা যদি 5 এ স্টে করি তাহলে 5 আর কি 6, এটাও ক্যান্সেল আউট। 6 এ স্টে করলেও ক্যান্সেল আউট। তাহলে কি কি হলো? 1 3 1 4 2 2 2 3 3 1 3 2। তাহলে এটা সাম করলে 4 5 4 5 4 5 5, 6 কোনটাতে আসছে না। তাহলে টোটাল ফেভারেবল আউটকাম যদি হিসাবটা করি তাহলে এখানেই করে দেই। তাহলে কত আসলো? 1 2 3 4 5 6 7। কত আসলো?
7 তাহলে কয়টা আসলো 7 আসলো তাহলে এবার কি হবে 7 যদি আসে তাহলে আমার p অফ a আসবে ইকুয়াল 7 এর নিচে 36 অফ কর অ্যানসারটা দেওয়া নাই কত আছে 1/3 1/3 1/3 আছে ইকুয়াল 6 করে করা আছে হ্যাঁ ইকুয়াল 6 করে হলে হয়ে যাবে এবার আমরা যদি দেখি যে 6 এর ক্ষেত্রে যদি দেখি যে নট এক্সিডিং 6 অর্থাৎ 6 এর বেশি না কিন্তু 6 ধরি তাহলে কি দেখতে পাচ্ছি 1 এর 3 1 এর 4 1 এর 5 6 2 2 2 3 2 4 6 3 1 3 2 3 3 6 4 1 4 2 6 5 1 6 তাহলে এখানে টোটাল এখানে p অফ a হবে তার মানে এখানে 36 আর টোটাল হবে 12 কাটাকাটি করলে হবে 1 বুঝা গেল টোটাল 6 প্রথমটাকে 3 ধরলাম নড়তে 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 5 আসলেই হয়ে যাবে পরেরটাকে 4 ধরলাম নড়তে নড়তে 4 আসলেই 8 হয়ে যাবে পরেরটাকে 5 ধরলাম নড়তে নড়তে 3 আসলেই হয়ে যাবে 6 ধরলাম নড়তে নড়তে 2 আসলে আর টোটাল আউটকাম টোটাল আউটকামস কত বলেছি 36 ঠিক আছে আর ফেভারেবল আউটকাম দেখ 1 2 3 4 5 তাহলে p অফ a এখানে a না দিয়ে সাম অফ h কথাটাও দিতে পারিস চালু আছে রে সাম অফ h মানে হচ্ছে 5 এর নিচে 36 কমপ্লিট টোটাল তাড়াতাড়ি বন্ধু কর কি সাথে ফাইন p অফ a ঠিক আছে সবাই মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ মিউচুয়াল এক্সক্লুসিভ মানে p অফ a ইন্টারসেকশন b ইকুয়াল টু 0 বুঝছে এবার কি বলেছে a ইউনিয়ন b ইকুয়াল টু s তার মানে p অফ a ইউনিয়ন b p অফ s বোঝা গেছে ইকুয়াল টু 1 দেখ বুঝলি কিনা হ্যাঁ ইয়া এবার এটার মানে p অফ a প্লাস p অফ b ইকুয়াল টু 1 হচ্ছে মাইনাস p অফ a ইন্টারসেকশন b তাহলে p অফ a হচ্ছে আমার কাছে p অফ a চাইছে মানে হাফ হচ্ছে Minus zero. মাইনাস 0 ইকুয়াল টু 1 তারপরে p অফ a হাফ হবে ওটা ইকুয়াল টু 1 মাইনাস হাফ p অফ a ইকুয়াল টু থেকে হাফ মাইনাস দিলে কত হয় অ্যানসারের মধ্যে তো বুঝতে পারবি না ম্যাথের ভিতরে যেতে গেলে তো কিন্তু জানতে হবে সব এমসিকিউ তো বড় বড় ম্যাথ এবার যে পরীক্ষাটা দেখলি বড় বড় ম্যাথ এমসিকিউ দিয়ে দিবি আমাদের এরকম যদি হয় আমি সত্যি যে আমি না সত্যি করে বল না তোকে তো করতে হবেই আমরা প্রবাবিলিটির একদম শেষ ধাপে চলে গেছি এখন প্রবাবিলিটির কিছু ম্যাথের কিছু স্পেশাল মেথড পড়াবো এই মেথডের সূত্রগুলো তোরা মনে রাখ পড়াবো হচ্ছে ইনডিপেন্ডেন্ট কিভাবে আসে ইন্ডিপেন্ডেন্ট যদি আমি মনে করি p a বাই b আছে এটা তো করছি তাহলে p অফ a এটা ইন্ডিপেন্ডেন্ট বোঝা গেছে যদি থাকে p অফ b বাই a এগুলো খুব হায়ার এডুকেশনের ম্যাথ p অফ b p of a by b equal to p of a p of b by a equal to pb এটা ইন্ডিপেন্ডেন্ট এর ফর্মুলা যদি থাকে p of a intersection b p of a dot p of b
যদি থাকে পি অফ এ ইন্টারসেকশন বি বার, পি অফ এ ডট পি অফ বি বার, যদি থাকে পি অফ এ বার ইন্টারসেকশন বি, পি অফ এ বার ডট পি অফ বি। বোঝা কি যাচ্ছে? সব এটা ইন্ডিপেন্ডেন্টের বোঝা গেছে? বার হলে বার, বার হলে বার, আর সব ডট, সবই ডট, সবই ডট। মাল্টিপ্লিকেশন তো কাজ